Good afternoon, everyone. On behalf of the Zoological Association of Bardwan, I heartily welcome all of you to the online summer lecture series for undergraduate studies in zoology. Today, we are honored to have with us Professor Bidisha Bhattacharya Ghosh, an eminent assistant professor and head Department of Zoology of Shamsundar College. Professor Ghosh brings over 20 years of undergraduate teaching experience to our session. She completed her master's degree in zoology, specializing in environmental biology from the University of Burdwan. In 2002, she was awarded Masters of Philosophy in Zoology by the University of Burdwan for her research on studies on some life history traits of the freshwater snail Belamaya. She has participated and presented her research findings in several international and national seminars and conferences. Professor Ghosh has published 8 research articles in reputed journals. With these few words, now I am joyfully inviting Professor Ghosh to deliver her lecture on comparative anatomy of heart and detailed structure of mammalian heart for favor of students. Over to you, madam. Thank you, Professor Ghosh. Am I audible? Am I audible? Okay, thank you. Is my screen visible? Is it shared? Okay. Good afternoon, students. আমি ডাইরেক্ট চলে যাচ্ছি আমার টপিক কম্পারেটিভ অ্যানাটমি অফ হার্ট অ্যান্ড ডিটেল স্ট্রাকচার অফ ম্যামালিয়ান হার্ট। তো এখানে আমরা কর্ডেক্স হার্টের ইভলিউশন একদম প্রিমিটিভ স্ট্রাকচার থেকে তার কি করে কমপ্লেক্সিটি এবং তার ইভলিউশন কিভাবে হয়েছে আমরা সেগুলোই আজকে একটু পড়ব। তো প্রথমেই যেটা আমরা জানি যে সমস্ত কর্ডেটসদের একটা সার্কুলেটরি বা ভাস্কুলার সিস্টেম আছে, যে ভাস্কুলার সিস্টেমটা কিছু ভেসেলস এবং চ্যানেলস নিয়ে তৈরি, এবং যে চ্যানেল বা যে ভেসেলস গুলোর মাধ্যমে দু ধরনের ফ্লুইড ট্রাভেল করে। আমরা জানি সেই ফ্লুইড গুলো কি না, একটা হচ্ছে ব্লাড, একটা হচ্ছে লিম্ফ। তো এই ব্লাড ভাস্কুলার সিস্টেমটা কর্ডেটসদের ক্ষেত্রে একটা ক্লোজড সিস্টেম, এবং এই সিস্টেমের একটা মেন পাম্পিং অর্গান হচ্ছে হার্ট। তো হার্ট বলতে কি বোঝো তোমরা? আমি একটু জিজ্ঞেস করতে পারি, কেউ বলতে পারবে হার্ট তোমরা কি বোঝো? হার্ট কি? ওকে, নো প্রবলেম, আমি বলে দিচ্ছি, চলো। তো হার্ট অ্যাকচুয়ালি একটা মাস্কুলার, কি বলবো, একটা স্যাক লাইক মাস্কুলার অর্গান, যেটা সিরিজ অফ চেম্বারস নিয়ে তৈরি, যে তোমার ব্লাড ভেইনস এর মাধ্যমে ব্লাড রিসিভ করছে, মাধ্যমে ব্লাডকে পাম্প করে সারা শরীরে পাঠাচ্ছে। তো এই হার্টের ক্ষেত্রে যদি আমি অরিজিন দেখতে যাই, এটা দেখো একটা এমব্রায়ো, যেটা এটা তার হেড পোর্শন, এটা তার টেল পোর্শন। তো দিস পার্ট ইজ নোন অ্যাজ কার্ডিওজেনিক এরিয়া অ্যান্ড দিজ আর প্রিমিটিভ ব্লাড ভেসেলস। তো এই কার্ডিওজেনিক এরিয়া থেকেই কিন্তু হার্টের ফরমেশন শুরু হয়। তো মোটামুটি এই 20 days নাগাদ কি হচ্ছে না, দুটো এন্ডোকার্ডিয়াল টিউব ফর্ম করে। কোথা থেকে ফর্মেশনটা হয়? এন্টেরান বা প্রিমিটিভ গাট, যেটা সেখানে তার ঠিক নিচে ভেন্ট্রাল মেসেন্ট্রি এরিয়ায় যে মেসেনকাইম থাকে, সেইখান থেকে এই দুটো লঙ্গিচুডিনাল এন্ডোকার্ডিয়াল টিউবের ফরমেশন হচ্ছে। পরবর্তীকালে এই দুটো লঙ্গিচুডিনাল টিউবটা
ফিউজড হয়ে যাচ্ছে, হয়ে একটা প্রিমিটিভ হার্ট টিউব ফর্ম করছে, এবং এই প্রিমিটিভ হার্ট টিউবটাই তার পরবর্তীকালে বিভিন্ন রকম মডিফিকেশন হয়ে এই কমপ্লেক্স একটা হার্ট তৈরি করেছে। তো এই কমপ্লেক্স হার্টটা তার মানে কি, আমরা যদি দেখতে পারি যে তার মানে একটা সিম্পল টিউব থেকে, সিঙ্গল চেম্বার্ড একটা টিউব থেকে ডাবল চেম্বার্ড, সেখান থেকে ধরো 3 চেম্বার্ড, 4 চেম্বার্ড, এই যে কমপ্লেক্স স্ট্রাকচারস গুলো ইভলভ হয়েছে। তো প্রথমেই আমরা চলে আসছি কি সিঙ্গল চেম্বার্ড হার্ট, যেটা আমরা দেখতে পাই কোথায়, সেফালোকর্ডেটসদের ক্ষেত্রে। তো এই সেফালোকর্ডেটসদের ক্ষেত্রে এদের বলছে কি ল্যান্সলেট বা অ্যামফিওক্সাস, এরা একটা স্মল ফিশ লাইক মেরিন অ্যানিমালস। তো এদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, প্রপার হার্ট বা যেটাকে আমরা বলি ট্রু হার্ট, সেটা কিন্তু ল্যাকিং। তাহলে কি হচ্ছে না, এদের ক্ষেত্রে সার্কুলেটিং ফ্লুইডটা তোমার কিভাবে পাম্প করে না, এদের যে ভেন্ট্রাল অ্যাওর্টা এবং ডরসাল অ্যাওর্টা থাকে, তার মধ্যে ভেন্ট্রাল অ্যাওর্টার এই যে ফ্যারিঞ্জিয়াল এরিয়া টাং বারের পাশে একটা পার্ট হাইলি মাস্কুলার এবং কন্ট্রাকটাইল হয়ে যায়। তো সেই কন্ট্রাকটাইল পার্টটাই পাম্পিং মেশিন হিসেবে কাজ করে, করে গোটা বডি ফ্লুইডকে মানে সার্কুলেটিং ফ্লুইডকে গোটা বডিতে সার্কুলেট করতে সাহায্য করে। তার মানে এই সেফালোকর্ডেট সার্কুলেটরি সিস্টেমটাই হয়ে যাচ্ছে কি আমাদের কর্ডেটস এর মধ্যে সিম্পলেস্ট ফর্ম অফ সার্কুলেটরি সিস্টেম, যেখানে একটা ট্রু হার্ট ল্যাকিং, একটা ভেন্ট্রাল অ্যাওর্টার একটা পার্ট যেটা হাইলি মাস্কুলার, যে কন্ট্রাকটাইল, সেই পার্টটা তোমার হার্ট হিসেবে বা সোজা কথা পাম্পিং অর্গান হিসেবে কাজ করে চলেছে। তো সেইভাবে এবং সেই এরিয়াতে তুমি কোনো অরিকল বা কোনো ভেন্ট্রিকল যে স্ট্রাকচার গুলো, সেগুলো কিন্তু তোমরা দেখতে পাবে না। এরপরে চলে আসছে কি তাহলে এই, তো এইবার আমি আসবো প্রোগ্রেসিভ মডিফিকেশনস অফ হার্ট। এবার সেই মডিফিকেশনটা কিভাবে হচ্ছে না, এইখানে প্রোগ্রেসিভ মডিফিকেশনটা হচ্ছে প্রথমে যে ফর্মেশন হচ্ছে একটা কার্ডিয়াক টিউব ফর্ম করছে। এই কার্ডিয়াক টিউবটা জাস্ট এরকম একটা ধরো সিম্পল কার্ডিয়াক টিউব থাকছে, তার প্রথমে তাহলে এখানে কিছু কনস্ট্রিকশনস অ্যাপিয়ার করছে। তার মানে সেটা কি জিনিস হবে না, এইভাবে টিউবটার মধ্যে কিছু কনস্ট্রিকশনস অ্যাপিয়ার করবে। এবার কনস্ট্রিকশন অ্যাপিয়ার করা মানেই কি হচ্ছে, জিনিসটা হয়ে যাচ্ছে কি এইরকম একটা স্ট্রাকচার হয়ে যাচ্ছে। দেখো পরবর্তীকালে এইখানে কি হবে না, এই ধরনের সেপ্টাম তৈরি হবে। এইভাবে ধীরে 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 তোমার কমপ্লেক্সিটি বাড়বে। তার মানে এই ফাইনালি কনস্ট্রিকশন হয়ে ডিফারেন্ট চেম্বার্স হবে এবং তারপরে সেপ্টামস ডেভেলপ করে কমপ্লিকেটেড স্ট্রাকচার, হার্টের স্ট্রাকচারটা ইভলভ হবে। শুধু তাই নয়, এবার যেটা দেখো যে সেফালোকর্ডেটস বা পরবর্তীকালে যদি কনসিডার করো ফিশকে, সেখানে দেখবে যে হার্ট রয়েছে ঠিক কোথায় বলবো যে জাস্ট বিহাইন্ড দ্য হেড, মানে সোজা গিলের কাছে থাকবে যাতে, এবং এদের ক্ষেত্রে কি হচ্ছে অক্সিজেনেটেড এবং ডিঅক্সিজেনেটেড ব্লাড যেহেতু মিক্স আপ হচ্ছে, তাই গিলের খুব কাছে থাকছে যাতে ব্লাড চলে যায় গিলে, খুব তাড়াতাড়ি গিলে পৌঁছাতে পারে, সেখানে গিয়ে এরেটেড হয়ে এবার সেই এরেটেড ব্লাড এবার সারা বডিতে ছড়িয়ে পড়ছে, এবং এইভাবে প্রোগ্রেসিভ মডিফিকেশন হচ্ছে। তো এরপরে তাহলে সিঙ্গেল চেম্বারের পর চলে আসছি আমি কি ডাবল চেম্বার্ড হার্টে। ডাবল চেম্বার্ড হার্ট বলতে আমরা দেখতে পাই কাদের মধ্যে, সাইক্লোস্টোমসদের প্রথমেই আসছি যে হচ্ছে সে হচ্ছে সাইক্লোস্টোমস।
তো সাইক্লোস্টোমসে প্রথম আসছি আমি মিক্সিনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই না, দুটো মেনলি যদিও 4টে চেম্বার 4 চেম্বার বলছে, তার মধ্যে যে ট্রু চেম্বার দুটো অ্যাট্রিয়াম অ্যান্ড ভেন্ট্রিকল, তার বাইরে দুটো অ্যাক্সেসরি চেম্বার কি অ্যাট্রিয়ামের সঙ্গে থাকে সাইনাস ভেনোসাস এবং ভেন্ট্রিকলের সঙ্গে থাকছে কোনাস আর্টারিওসাস। তো এই দুটো চেম্বার অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল থাকার জন্য এদের ডাবল চেম্বার্ড হার্ট বলা হচ্ছে। তো আর এছাড়াও এই হ্যাগফিশে অ্যাডিশনাল কিছু অ্যাক্সেসরি হার্ট লাইক স্ট্রাকচার থাকছে, যেমন যাদের পোর্টাল হার্ট বলছে, কার্ডিনাল হার্ট, কর্ডাল হার্ট। এরা কি করছে না, কর্ডাল এরিয়া থেকে বা সাবকিউটেনিয়াস এরিয়া থেকে, লিভার এরিয়া থেকে ব্লাডকে সেন্ট্রাল এরিয়াতে রিটার্ন করতে অ্যাসিস্ট করছে। তো এই হ্যাগফিশের এই ধরনের একদম এই সিম্পল স্ট্রাকচারটা, হার্টের স্ট্রাকচারটা জন্য ওদের কোনো রেসপিরেশনে বা অক্সিজেনের কোনো প্রবলেম হয় না। তার কারণ না, হ্যাগফিশ সাধারণত তোমার থাকে, এরা যে লো অক্সিজেন এনভায়রনমেন্টে থাকে এবং তাদের থাকা যে স্কিন এবং গিলস, তারাও কিন্তু অক্সিজেন অ্যাবজর্ব করতে পারে। তার জন্য এই সিম্পল স্ট্রাকচার, হার্টের স্ট্রাকচারটা কন্টিনিউ করতে পারে, হ্যাগফিশের লাইফ মেনটেন করতে কোনো প্রবলেম হয় না। এরপরে আসছি আমি পেট্রোমাইজনের হার্টের স্ট্রাকচার আবার হ্যাগফিশের থেকে বা মিক্সিনের থেকে একটু অ্যাডভান্সড হচ্ছে। সেখানেও আমরা কিন্তু 2 চেম্বার্ড হার্ট দেখছি। সেই 2 চেম্বার্ড হার্টে একটা অ্যাট্রিয়াম থাকছে, একটা ভেন্ট্রিকল থাকছে, তার বাইরে অ্যাট্রিয়ামের সঙ্গে সাইনাস ভেনোসাস থাকছে। কিন্তু ভেন্ট্রিকলের সঙ্গে কি থাকছে, আগে আমরা এখানে যেমন পড়লাম কি কোনাস আর্টারিওসাস, এখানে ভেন্ট্রিকলের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বালবাস আর্টারিওসাস। তো এছাড়া কি হচ্ছে না, ব্লাড ফ্লো কিন্তু সেম হচ্ছে, সাইনাস ভেনোসাস দিয়ে তোমার কমন কার্ডিনাল ভেন, হেপাটিক ভেন্স হয়ে সাইনাস ভেনোসাসে ডিঅক্সিজেনেটেড ব্লাড চলে আসছে, সেখান থেকে সাইনাস ভেনোসাস হয়ে ব্লাড চলে যাচ্ছে অ্যাট্রিয়ামে, এবং অ্যাট্রিয়াম থেকে ব্লাড চলে যাচ্ছে তোমার ভেন্ট্রিকল থেকে বালবাস আর্টারিওসাস হয়ে ভেন্ট্রাল আওর্টা হয়ে গিলসে চলে যাচ্ছে। কিন্তু আমি ক্লাসে আছি। ভেন্ট্রাল আওর্টা কি করছে না, এবার যেটা হচ্ছে না, বালবাস আর্টারিওসাস আর কোনাস আর্টারিওসাস মিক্সিন আর পেট্রোমাইজনে দেখতে পাচ্ছ। এছাড়া কি হচ্ছে, এদের স্ট্রাকচারে কোনাস আর্টারিওসাসের থেকে বালবাস আর্টারিওসাস হয়ে যাচ্ছে মোর মাস্কুলার। এছাড়া কি হচ্ছে, তাহলে ইভলিউশনারি ইনসাইট থেকে যদি আমরা কনসিডার করি, তাহলে পেট্রোমাইজন আর মিক্সিনের মধ্যে আমি যে কি ডিফারেন্স দেখতে পাবো, প্রথম যেটা দেখতে পাবো কোনাস আর্টারিওসাস ভার্সেস বালবাস আর্টারিওসাস। ল্যাম্প্রের ক্ষেত্রে কোনাস আর্টারিওসাস হয়ে যাচ্ছে কি লেস মাস্কুলার, যেখানে তোমার বালবাস আর্টারিওসাস হয়ে যাচ্ছে হাইলি মাস্কুলার। তো এবং আর কি বলছে না, যে অ্যাক্সেসরি হার্টস দেখতে পাচ্ছ যেগুলো মিক্সিনের ক্ষেত্রে, সেগুলো আমি এখানে অ্যাক্সেসরি হার্ট লাইক স্ট্রাকচার গুলো কিন্তু এখানে মিসিং। এবং এটা কিন্তু তাদের এই ল্যাম্প্রের যে হার্টের কমপ্লেক্সিটি একটু বাড়লো, তার কারণ কি না, তারা কিন্তু ওই রকম লাইফস্টাইল যেটা মিক্সিন লিড করে, সেই লাইফস্টাইলটা কিন্তু ল্যাম্প্রের দেখতে পাই না। সেখানে না তারা কোথাও কোথাও তারা প্যারাসাইটিক এরিয়ায় থাকে না, তার জন্য মিক্সিনের থেকে পেট্রোমাইজনে হার্টের কমপ্লেক্সিটি একটু বেশি হয়েছে। এবার আমি আসবো সিরিজ পিসেসের আন্ডারে ডাবল চেম্বার হার্ট কি কি। প্রথমেই আমি চলে আসবো কি ইলাসমোব্রাঙ্কিক বা কার্টিলেজিনাস ফিশ। কার্টিলেজিনাস ফিশের ক্ষেত্রেও তোমরা দেখতে পাবে কি না, মেন চেম্বার বা ট্রু চেম্বার যেটা হচ্ছে একটা অ্যাট্রিয়াম অ্যান্ড একটা ভেন্ট্রিকল। এছাড়া অ্যাক্সেসরি চেম্বার বলতে কি আছে, অ্যাট্রিয়ামের সঙ্গে রয়েছে সাইনাস ভেনোসাস আর ভেন্ট্রিকলের সঙ্গে রয়েছে
কোনাস আর্টারিওসাস। এই সাইনাস ভেনোসাস আর কোনাস আর্টারিওসাস এদের আমরা বলছি কি অ্যাক্সেসরি চেম্বার্স। এবার কি এই সাইনাস ভেনোসাস হচ্ছে থিন ওয়ার্ল্ড এবং তোমার ভেনাস ব্লাড রিসিভ করছে, করে সে পাঠিয়ে দিচ্ছে কমন কার্ডিনাল আর হেপাটিক ভেনের মাধ্যমে ভেনাস ব্লাড রিসিভ করে পাঠিয়ে দিচ্ছে অরিকেলে বা অ্যাট্রিয়ামে। সেখান থেকে থ্রু সাইনো অ্যাট্রিয়াল অ্যাপারচার, এই দিস ইজ সাইনো অ্যাট্রিয়াল অ্যাপারচার, এবং এইখানে কিন্তু একজোড়া ভাল্ব থাকছে, যে ভাল্বগুলোর সব মেইন কাজ হচ্ছে না ব্যাক ফ্লো অফ ব্লাডকে প্রিভেন্ট করে। তো অ্যাট্রিয়ামও হচ্ছে থিন ওয়ার্ল্ড ইলাস্টিক মাস্কুলার চেম্বার, যে যারা ভেন্ট্রিকালের ডরসালি থাকছে এবং এ ভেন্ট্রিকালে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার অ্যাপারচারের মাধ্যমে ভেন্ট্রিকালে ওপেন করছে, এবং অ্যাট্রিও ভেন্ট্রিকুলার অ্যাপারচারেও কিন্তু পেয়ার অফ ভালভস থাকছে। ভেন্ট্রিকাল হয়ে যাচ্ছে, কিন্তু এখানে দেখো খুব মোটা ব্ল্যাক করে করা আছে, তার মানে ভেন্ট্রিকালের ওয়ালটা হচ্ছে মাস্কুলার, থিক আর মাস্কুলার, এবং ভেন্ট্রিকল ওপেন করছে কোনাস আর্টারিওসাসে, এবং কোনাস আর্টারিওসাসে দেখো সিরিজ অফ সেমিলুনার ভালভস আছে, এবং যে ভালভগুলো আবার বলছি ব্যাক ফ্লো প্রিভেন্ট করছে। তো এই হচ্ছে ইলাসমোব্রাঙ্কের হার্টের স্ট্রাকচার, এবং এখান থেকে তার ব্লাড ফ্লো হচ্ছে কিভাবে না, তো সিঙ্গেল সার্কিট এবং একটা সিঙ্গেল চ্যানেলে তোমার ব্লাড ফ্লো হবে একদম নিচে থেকে উপর দিকে। এখানে তোমার সাইনাস ভেনোসাস, সেখান থেকে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল থেকে কোনাস আর্টারিওসাস, একটা স্ট্রেট লাইনে তুমি চ্যানেলে ব্লাড ফ্লো হতে দেখবে। এইবার চলে আসছি আমি অস্টিকথিস বা বনিফিসে। তো বনিফিসেও কিন্তু আমরা মেইন দুটো চেম্বার দেখতে পাই, ওয়ান অ্যাট্রিয়াম ওয়ান ভেন্ট্রিকল। এর বাইরে কি দেখতে পাচ্ছি, অ্যাট্রিয়ামের সঙ্গে সাইনাস ভেনোসাস আর ভেন্ট্রিকালের সঙ্গে এখানে আবার কোনাস আর্টারিওসাস শিফট হয়ে যাচ্ছে, বালবাস আর্টারিওসাস ফর্ম করছে। তো এই অস্টিকথিসের ক্ষেত্রে যেমন ধরো পলিপটেরাস বা লেপিডোস্টিয়াসে, সেখানে দেখতে পাচ্ছি আমরা কি দেখবো, কোনাস কিন্তু কোনাস আর্টারিওসাস একটা খুব লম্বা লং টিউব, এবং সেখানে there are so many valves। আবার অ্যামিয়ার ক্ষেত্রে দেখবো কোনাস and the number of valves are greatly reduced। এরকম বিভিন্ন ধরনের মডিফিকেশন অ্যাকর্ডিং টু দেয়ার লাইফস্টাইল হয়েছে। এবং টিলিওস্টাইয়ের ক্ষেত্রে দেখবো কোনাস ভেরি মাচ রিডিউসড, আবার কোথাও কোথাও অ্যাবসেন্ট থাকছে। কেন রিডিউসড বা অ্যাবসেন্ট হয়ে কোনাস যাচ্ছে কোথায় না, কোনাস আর্টারিওসাস is fused with ventricle and it forms a pair of this, দেখো কারসারটা যদি দেখতে পাও, এটা হচ্ছে সেমিলুনার ভালভস, a pair of সেমিলুনার ভালভ হিসাবে টিলিওস্টাইয়ে থেকে যাচ্ছে। এবং ভেন্ট্রাল অ্যাওর্টার যে পার্টটা তোমার ভেন্ট্রিকালের সঙ্গে যুক্ত হচ্ছে, সেই পার্টটা পরবর্তীকালে এনলার্জড হয়ে যাচ্ছে, তার সেখানে থিক মাস্কুলার ওয়াল হচ্ছে। এই পার্টটাকে তখন আমরা বলছি বালবাস আর্টারিওসাস। this red area, this is bulbous arteriosus, এবং কোনাস আর্টারিওসাস এখানে সেমিলুনার ভালভ হিসেবে থেকে যাচ্ছে। এখানেও ব্লাড ফ্লো হচ্ছে সিঙ্গেল সার্কিট, যেখানে তোমার সাইনাস ভেনোসাসের তোমার হেপাটিক ভেন আর কমন কার্ডিনাল ভেন দিয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাড আসছে অ্যাট্রিয়ামে। সিমিলার যেমন তোমার কন্ড্রিকথিসে বললাম, একদম সেম প্ল্যানে চলছে। এর ছাড়া কি থাকছে এখানে, এই হচ্ছে তোমার বনিফিস। এরপরে আমি চলে আসবো নেক্সট পার্ট, যেটা ডিপ নুয়ান্স বা লাং ফিশ। দেখো এতক্ষণ আমরা পড়লাম কাদের, সাইক্লোস্টোমস বলো বা কন্ড্রিকথিস, অস্ট্রিকথিস, এরা সবাই শুধুমাত্র অ্যাকোয়াটিক লাইফ লিড করে, তাই গিল আছে। এই চলে আসছে লাংস শুরু, ডিপ নুয়ান্স জাত বা লাং ফিশ বলছি, এদের ক্ষেত্রে কি সুইম ব্লাডারটা লাং হিসেবে কাজ করে, তাই
টেরিস্ট্রিয়াল রেসপিরেশন এদের হতে থাকে। তার মানে এইখানে অ্যাকোয়াটিক রেসপিরেশন থেকে আবার মোড অফ রেসপিরেশন থেকে টেরিস্ট্রিয়াল মোড অফ রেসপিরেশনে শিফট হচ্ছে, তার জন্য হার্টের আবার একটুখানি মডিফিকেশন দেখতে পাবো আমরা। এবার এই এতক্ষণ যে সার্কুলেশন আমরা পড়লাম ফিশের ক্ষেত্রে, কন্ড্রিকথিস বা অস্টিকথিসের ক্ষেত্রে, তো সেই সেম প্ল্যান ছাড়া আরো একটা সার্কুলেশন অ্যাড হবে, যেটা তোমার ওই সুইম ব্লাডার বা যেটা লাংস হিসেবে কাজ করছে, সুইম ব্লাডারের যে এরিয়া, সেখান থেকে একটা সার্কুলেশন কানেকশন চলে যাবে হার্টে। সেটাকে আমরা বলবো কি পালমোনারি সার্কুলেশন। এটা ডেভেলপ করছে কি জন্য? সো দ্যাট aerated blood from lungs or swim bladder returns directly to the heart. তার মানে কি এই জায়গাটা, এই পারপাসটার জন্য হার্টের মডিফিকেশন হয়েছে। কি হয়েছে? এছাড়া আমি হার্টের কি দেখতে পাবো? এত আগে কি দেখলে না, এখানে অ্যাট্রিয়াম বা তোমার অস্টিকথিস বা কন্ড্রিকথিসে দেখো ছবিগুলো যদি দেখো, অ্যাট্রিয়াম বা ভেন্ট্রিকালে কোনো রকমের কোনো সেপ্টাম বা পার্টিশন নেই। কিন্তু ডিপনুয়ান্সদের ক্ষেত্রে অ্যাট্রিয়ামে আমরা যে সেপ্টাম, ইন্টার অরিকুলার সেপ্টাম যেটা দেখতে পাই, সেটা ইনকমপ্লিট, এবং এখানে লিভিং উইন্ডো লাইক স্ট্রাকচার, যে উইন্ডো লাইক স্ট্রাকচারটাকে আমরা বলছি কি ফোরামেন ওভেল। তো এই ফোরামেন ওভেল থাকার জন্য একটা লেফট চেম্বার আর রাইট চেম্বারে একটা ভাগ হচ্ছে, তার সঙ্গে একটা মিক্সিং অফ ব্লাড হচ্ছে। এছাড়া এখানে কিন্তু লাংফিশের ক্ষেত্রে ভেন্ট্রিকাল ইজ অলসো divided partly by septum like structure. তো এছাড়া আরো একটা পার্টিশন দেখতে পাওয়া যায় লাংফিশের ক্ষেত্রে, সেটা হচ্ছে কোনাস আর্টারিওসাসে। কোনাস আর্টারিওসাসে একটা হরাইজন্টাল পার্টিশন অ্যারাইজ করে, যেটা কোনাসকে ডরসাল পার্ট আর ভেন্ট্রাল পার্ট দুটো পার্টে ভাগ করে দিচ্ছে। তো এই ডরসাল পার্ট ভেন্ট্রাল পার্টে ভাগ করে দিচ্ছে, এবং তার ফলে এই গোটা সিস্টেমটার জন্য একটা ইউনিক সার্কুলেটরি সিস্টেম ডিপনুয়ান্সদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, যেটা ওয়াটার বা অ্যাকোয়াটিক এবং এয়ার ব্রিদিং দুটোকেই অ্যালাউ করছে। এবং মানে এদের ক্ষেত্রে তাহলে ডিঅক্সিজেনেটেড ব্লাড রাইট সাইড অফ অ্যাট্রিয়ামে চলে আসছে, এবং লেফট সাইডে লাংস থেকে অক্সিজেনেটেড ব্লাড আসছে, এবং যেহেতু ভেন্ট্রিকালও পার্শিয়ালি ডিভাইডেড থাকছে, তার জন্য কি হচ্ছে, মিক্সিং অফ অক্সিজেনেটেড আর ডিঅক্সিজেনেটেড ব্লাডের কিছুটা রিডিউস হচ্ছে, মিক্সিংটা কমপ্লিট মিক্সিং হচ্ছে না। তার মানে এই দেখো, এই শুরু হয়ে গেল ডিপনুয়ান্সদের থেকে যে অক্সিজেনেটেড আর ডিঅক্সিজেনেটেড ব্লাড বা দুটো সার্কিট আলাদা হয়ে যাওয়া, এই তার শুরু হলো। এবার আমি চলে আসবো নেক্সট, এবার চলে আসছি আমি থ্রি চেম্বার্ড হার্ট। এই থ্রি চেম্বার্ড হার্ট আমরা দেখতে পাই অ্যাম্ফিবিয়ান্সদের ক্ষেত্রে আর রেপ্টিলিয়ান্সদের ক্ষেত্রে। তো অ্যাম্ফিবিয়ান্সদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই না, atrium is completely divided into left and right part, whereas ventricle is undivided. তো এবার অ্যাম্ফিবিয়ান্সদের মধ্যে যদি তুমি নিউরান্স দের দেখো, সেখানে কি হচ্ছে না, ডরসাল মানে একটা টুইস্টিং বা কার্ভিং হয়েছে, যেটা ভেন্ট্রিকালে, তার ফলে এবং অ্যাট্রিয়ামের টুইস্টিং বা কার্ভিং এর ফলে কি হয়েছে না, ভেন্ট্রিকালের ডরসাল সাইডে অ্যান্টেরিয়র সাইডে অ্যাট্রিয়ামটা শিফট হয়েছে। এছাড়া কি হয়েছে না, সাইনাস ভেনোসাস, দেখো কারসার যদি দেখতে পাও, এই সাইনাস ভেনোসাস রাইট অ্যাট্রিয়ামে ডাইরেক্ট মুভ করেছে। এই যে দেখো, সাইনাস ভেনোসাস রাইট অ্যাট্রিয়ামে মুভ ওপেন করেছে। তো এরপরে কি হচ্ছে না,
এইখানে দেখো ইন্টার অরিকুলার সেপ্টাম কিন্তু কমপ্লিট, এইখানে কোনো ফোরামেন ওভেল বা কোনো উইন্ডো লাইক স্ট্রাকচার নেই। তার ফলে কি হচ্ছে না, এই অ্যাট্রিয়ামে তোমার অক্সিজেনেটেড এবং ডিঅক্সিজেনেটেড ব্লাডের সেপারেশন হচ্ছে, কিন্তু ভেন্ট্রিকাল আনডিভাইডেড হচ্ছে, হওয়া সত্ত্বেও কিন্তু ভেন্ট্রিকালের ওয়াল হচ্ছে থিক এবং খুব মাস্কুলার, এবং এরখানে ট্র্যাবিকিউলি লাইক স্ট্রাকচার থাকছে, তা যেটা থাকার ফলে লিটল মিক্সিং হচ্ছে ব্লাডের, কমপ্লিট মিক্সিং হচ্ছে না ব্লাডের। এছাড়া এখানে কি আরো একটা মডিফিকেশন হয়েছে কি না, কোনাস আর্টারিওসাসে স্পাইরাল ভালভ থাকছে, যে স্পাইরাল ভালভ কোনাস আর্টারিওসাসকে দুটো চেম্বারে ভাগ করেছে, একটাকে বলছে ক্যাভাম পালমোকিউটেনিয়াম আর একটাকে বলছে ক্যাভাম অ্যাওর্টিকাম। এই ক্যাভাম অ্যাওর্টিকাম থেকে সিস্টেমিক সার্কুলেশন হচ্ছে, আর ক্যাভাম পালমোকিউটেনিয়াম থেকে পালমোনারি সার্কুলেশন হচ্ছে। তো এটা যাচ্ছে আনিউরান্সদের ক্ষেত্রে। আর ইউরোডেলসদের ক্ষেত্রে দেখো স্ট্রাকচারটা আবার একটু আলাদা হয়ে যাচ্ছে, এখানে কোনাস ইজ রিপ্লেসড বাই বালবাস আর্টারিওসাস, এখানে কোনাস আর্টারিওসাস থাকছে না, বালবাস আর্টারিওসাস থাকছে, এবং ইন্টার অরিকুলার সেপ্টাম ইজ এগেন ইনকমপ্লিট, লিভিং উইন্ডো লাইক স্ট্রাকচার, যার ফলে এখানে কিছুটা মিক্সিং অফ ব্লাড হচ্ছে। তার কারণটা কি না, এখানে ইউরোডেলস মানে স্যালামান্ডার্সদের ক্ষেত্রেও তোমার স্কিন বা লাংকে ইউজ করছে, বা দুটোকেই একসঙ্গে ইউজ করছে অক্সিজেন এক্সচেঞ্জ হিসেবে, সুতরাং এদের একটা অল্টারনেটিভ ব্রিদিং এর ব্যবস্থা রয়েছে, যার জন্য এটা সম্ভব হচ্ছে। এবার সেকেন্ড ক্যাটেগরি অফ থার্ড চেম্বার হচ্ছে দ্যাট ইজ রেপটাইলস। রেপটাইলস এর ক্ষেত্রে আমরা কি দেখবো না, টিপিক্যালি 3 চেম্বার হার্ট থাকছে, কিন্তু এক্সেপ্ট ক্রোকোডাইলসদের ক্ষেত্রে আমরা 4 চেম্বার হার্ট দেখতে পাচ্ছি, এবং হার্ট স্ট্রংলি মাস্কিউলার, কমপ্লিটলি ডিভাইডেড, এবং এখানে রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়ামে কমপ্লিটলি ডিভাইডেড থাকছে। রাইট অ্যাট্রিয়াম তোমার ডিঅক্সিজেনেটেড ব্লাড রিসিভ করছে, লেফট অ্যাট্রিয়াম অক্সিজেনেটেড ব্লাড রিসিভ করছে। এছাড়া কি হচ্ছে, আর আমরা কি দেখতে পাচ্ছি, এছাড়া তোমার রাইট আর লেফট সিস্টেমিক অ্যাওর্টা, যেটা তোমার ভেন্ট্রিকল থেকে বের হচ্ছে, সেখানে যারা তোমার আর্টেরিয়াল আর ভেনাস ব্লাড ক্যারি করছে, তারা পরবর্তীকালে জয়েন হয়ে ডরসাল অ্যাওর্টা ফর্ম করছে, এবং ঠিক যে জয়েনিং এ সেইখানে একটা স্মল ওপেনিং থাকছে, যেটা তোমরা পড়েছো ফোরামেন অফ প্যানিজা বলছে, সেই প্যানিজাটা থাকছে এই দুটো অ্যাওর্টা, রাইট আর লেফট সিস্টেমিক অ্যাওর্টা তাদের বেসে যেখানে জয়েন হচ্ছে সেখানে, এবং তার ফলে কিছু ব্লাডের মিক্সিং হচ্ছে। এবং ক্রোকোডাইলস এর ক্ষেত্রে এই ফোরামেন অফ প্যানিজা থাকছে না। তো এই হচ্ছে কি না রেপটাইলস এর ক্ষেত্রে আমরা, তার মানে রেপটাইলস এর ক্ষেত্রে আমরা অ্যাম্ফিবিয়ান্সদের ক্ষেত্রে কি দেখবো না, আরেকটু এফিশিয়েন্ট সেপারেশন অফ অক্সিজেনেটেড আর ডিঅক্সিজেনেটেড ব্লাড সেপারেশন হচ্ছে, যদি নিউরনস বা ইউরোডেলসদের তোমরা তুলনা করো, এবং ভেন্ট্রিকাল তোমার ব্লাডকে পাম্প করছে, এবং সেখানে পালমোনারি সার্কিট আর সিস্টেমিক সার্কিটে ব্লাড চলে যাচ্ছে, এবং মানে জিনিসটা হচ্ছে কি জন্য হচ্ছে, এর সঙ্গে কমপ্লেক্সিটি কোথায় রয়েছে না, রেপটাইলসদের অ্যাকোয়াটিক লাইফের সঙ্গে সঙ্গে টেরিস্ট্রিয়াল লাইফেও তারা আরো বেশি এফিশিয়েন্ট হয়ে যাচ্ছে, তার জন্য তাদের এই হার্টের কমপ্লেক্সিটি অ্যাম্ফিবিয়ান্সদের থেকে আরেকটু বেশি হয়েছে। তো নেক্সট আমি চলে আসবো 4 চেম্বার্ড হার্টে। তো 4 চেম্বার্ড হার্ট আমরা দেখতে পাই কাদের,
বার্ডস আর ম্যামালসদের ক্ষেত্রে। তো বার্ডস অ্যান্ড ম্যামালসদের ক্ষেত্রে ফোর্থ চেম্বার হার্ট থাকছে, সেখানে কমপ্লিট সেপারেশন হচ্ছে অক্সিজেনেটেড আর ডিঅক্সিজেনেটেড ব্লাডের, এবং সেখানে দেখো রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, ইন্টারঅরিকুলার সেপ্টাম অ্যান্ড ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম দিয়ে কমপ্লিট সেপারেশন হয়েছে। এবং শুধু তাই নয়, এবং এখানে তোমার সাইনাস ভেনোসাস কিন্তু রাইট অরিকালের মধ্যে কমপ্লিটলি ইনকর্পোরেটেড হয়ে গেছে, এবং এই রাইট অরিকাল ডিঅক্সিজেনেটেড ব্লাড রিসিভ করছে প্রি ক্যাভাল আর পোস্ট ক্যাভাল ভেন্সের মাধ্যমে, এবং সেখান থেকে রাইট ভেন্ট্রিকলে চলে যাচ্ছে, সেখান থেকে চলে যাচ্ছে লাংসের রিঅক্সিজেনেশনের জন্য, যে এই লাংসে যাচ্ছে পালমোনারি সার্কুলেশন। আর লেফট অরিকাল যে তোমার পালমোনারি সার্কুলেশনের থেকে পালমোনারি ভেনের মাধ্যমে লেফট ভেন্ট্রিকলে লেফট অরিকালে চলে আসছে অক্সিজেনেটেড ব্লাড, সেটা চলে যাচ্ছে লেফট ভেন্ট্রিকলে, সেখান থেকে চলে যাচ্ছে সারা বডিতে ছড়িয়ে পড়ছে। তো এটা হয়ে যাচ্ছে কি সিস্টেমিক সার্কুলেশন। এইখানে এসে আমরা দেখছি বার্ডস আর ম্যামালসে কমপ্লিট সেপারেশন হচ্ছে, এবং দুটো সার্কুলেশন একসঙ্গে রান করছে সাইমালটেনিয়াসলি, দ্যাট ইজ পালমোনারি সার্কুলেশন অ্যান্ড সিস্টেমিক সার্কুলেশন। তার জন্য এখানে দেখতে পাচ্ছি আমরা ডাবল সার্কুলেশন, সিঙ্গেল সার্কুলেশন থেকে ফাইনালি এখানে ডাবল সার্কুলেশন অ্যাচিভড হলো। এবং এই যে জায়গাটি হলো সাইনাস ভেনোসাস আর রাইট অরিকালের ক্ষেত্রে মার্চ করছে, সেই কিছু কিছু ক্ষেত্রে সেই জায়গাটা মার্ক থাকে, এবং সেখানে কিছু মানে বোঝা যায় একটা গ্রুপ লাইক স্ট্রাকচার। বোঝানোটা এক্সটার্নালিও বোঝা যায়, আবার ইন্টারনালিও বোঝা যায়। এক্সটার্নালি যে গ্রুপটা থাকে সেটাকে বলছে সালকাস টার্মিনালিস, আর ইন্টারনালি থাকছে মাস্কুলার রিচ ক্রিস্টা টার্মিনালিস। এই যে দেখো এখানে চলে আসছে, এই যে দিস ইজ গ্রুপ লাইক স্ট্রাকচার এক্সটার্নালি, এটা হচ্ছে সালকাস টার্মিনালিস, আর এখানে এই যে ইন্টারনালি রিজ লাইক স্ট্রাকচার দিস ইজ ক্রিস্টা টার্মিনালিস। এরপরে কি হচ্ছে না, যে প্রিমিটিভ কোনাস আর্টারিওসাস আমরা পড়লাম এতক্ষণ, সেই কোনাস আর্টারিওসাসটা কমপ্লিটলি রিপ্লেসড হচ্ছে পালমোনারি অ্যাওর্টা দিয়ে, এবং সমস্ত মেজর ভেসেলস যত তোমার এই চারটে চেম্বারে এন্ট্রি বা এক্সিট হচ্ছে, প্রত্যেকের বেশিরভাগের ক্ষেত্রেই ভালভ দিয়ে গার্ডেড থাকছে যাতে ব্যাক ফ্লো প্রিভেন্ট হচ্ছে। আর আরেকটা যেটা হচ্ছে হার্টের নিজের যে মাস্কুলার ওয়ালে থেকে ব্লাড অরিকালে আসছে থ্রু, সেটাকে বলছে করোনারি সাইনাস, এবং করোনারি সাইনাস দিয়ে আসছে কোথায়, রাইট অ্যাট্রিয়ামে, এবং এই যে ওপেনিংটা করোনারি সাইনাসে সেখানেও আর এক ভালভ দেখতে পাওয়া যায় যেটাকে বলে করোনারি ভালভ বা থেবেসিয়ান ভালভ। দিস ইজ থেবেসিয়ান ভালভ। তো ভেনাস ব্লাড আবার হার্টের ওয়াল থেকে ভেনাস ব্লাড রাইট অরিকালে চলে আসবে ফাইন ভেন্স দিয়ে, যেখানে তোমার এবং সেই একটা স্মল ডিপ্রেশন লাইক স্ট্রাকচারে সে থাকছে, সেই জায়গাটাকে বলছে থেবেসিয়ান ফোরামিনা। সেখান দিয়ে ভেনাস ব্লাড হার্টের ওয়াল থেকে অরিকালে চলে আসছে। আর ইন্টার অরিকুলার সেপ্টাম কমপ্লিট, কিন্তু আগে যেখানে উইন্ডো লাইক স্ট্রাকচার ফোরামেন ওভেল পরে এলাম, সেই ফোরামেন ওভেল এরিয়াতে একটা মার্ক থেকে যায়, সেই স্ট্রাকচারটাকে বলছে ফসা ওভালিস। তাহলে আমরা কি কি ডিফারেন্স পেলাম, চেম্বার নাম্বারে পেলাম, সিঙ্গেল চেম্বার, 2 চেম্বার, 3 চেম্বার, 4 চেম্বার, সেখান থেকে পেলাম সার্কুলেটরি এফিসিয়েন্সিও সেখানে প্রথমে মিক্সিং অফ ব্লাড হচ্ছে, সে তারপরে ইনকমপ্লিট সেপারেশন অফ অক্সিজেনেটেড অ্যান্ড ডিঅক্সিজেনেটেড ব্লাড,
ফাইনালি বার্ডস অ্যান্ড ম্যামালসে আমরা দেখলাম কমপ্লিট সেপারেশন অফ অক্সিজেনেটেড অ্যান্ড ডিঅক্সিজেনেটেড ব্লাড, এবং তার সঙ্গে জড়িয়ে রয়েছে এদের ফিশ, অ্যাম্ফিবিয়ান, রেপটাইল, বার্ডস, ম্যামালস, এদের প্রত্যেকের লাইফস্টাইল, তাদের হ্যাবিটেটে তাদের যে স্পেসিফিক অ্যাডাপ্টেশনস এদের সঙ্গে এই হার্টের মডিফিকেশনের সঙ্গে জড়িয়ে রয়েছে। তার মানে কি আমরা তাহলে কি দেখতে পেলাম? অ্যাম্ফিবিয়ান হার্টে দেখতে পাচ্ছি তিনটে, ফিশের ক্ষেত্রে আমরা পেলাম যে দুটো মেজর চেম্বার থাকছে, একটা অরিকাল একটা ভেন্ট্রিকাল। সেখানে অ্যাম্ফিবিয়ান হার্টে দেখতে পাচ্ছি তিনটে মেজর চেম্বার, দুটো অরিকাল একটা ভেন্ট্রিকাল। রেপটেলিয়ান হার্টেও পার্সিয়ালি চারটে চেম্বার থাকছে, দুটো অরিকাল, দুটো ইনকমপ্লিটলি ডিভাইডেড ভেন্ট্রিকাল, যেটা ক্রোকোডাইলস এর ক্ষেত্রে কমপ্লিট থাকছে। আর তার মানে কি এই অ্যাম্ফিবিয়ান আর রেপটাইলস এরা কি ডিনোট করছে না, এরা ট্রানজিশনাল হার্টকে রিপ্রেজেন্ট করছে। তার মানে এরা একটা মিডওয়ে কন্ডিশন। কাদের মধ্যে মিডওয়ে? না, বিটুইন টু চেম্বার্ড হার্ট of fishes and four chambered hearts of birds and mammals. এই ফিশ আর বার্ড ম্যামাল, এই টু চেম্বার্ড আর ফোর চেম্বার্ড এর মাঝে এই অ্যাম্ফিবিয়ান আর রেপটাইল হচ্ছে একটা ট্রানজিশনাল হার্টকে রিপ্রেজেন্ট করছে। তার মানে এবং এখানেও তোমার সিঙ্গেল সার্কুলেশন থেকে একদম ডাবল সার্কুলেশনে শিফট হয়ে যাচ্ছে, এবং যেটা সেখানেও ট্রানজিশনাল পার্ট হিসেবে থেকে যাচ্ছে অ্যাম্ফিবিয়ান বা রেপটিলিয়ান হার্ট। দেখো এইখান পর্যন্ত কারোর কোনো প্রশ্ন আছে? তাহলে আমি এর পরের পার্টে চলে যাব, স্ট্রাকচার অফ ম্যামালিয়ান হার্ট। আমি এগিয়ে যাব। ম্যাম ফোরামের প্যানিজাটা কি আরেকবার বলে দেবেন? আরেকবার বলো বাবু। ম্যাম ফোরামের প্যানিজা। আচ্ছা, ফোরামেন অফ প্যানিজা তো? হ্যাঁ। ফোরামেন অফ প্যানিজা, ফোরামেন অফ প্যানিজাটা হচ্ছে লেফট আর রাইট অ্যাওরটা, যেখানে তোমার ট্র্যাক্ট হচ্ছে সেইখানটায় তাদের সেই বেসে একটা অ্যাপারচার, যে অ্যাপারচারটাকে বলছি ফোরামেন অফ প্যানিজা। তার মানে এর ফাংশনটা হচ্ছে কি না, এ তোমার ব্লাডকে বাইপাস করতে পারে লাংসে, যদিও কিছুটা মিক্সিং হচ্ছে তবুও এটা কি করে ব্লাডকে বাইপাস করে দিচ্ছে। বা তোমার যখন অ্যানিমাল সাবমার্জ থাকছে তখন সে লাংসে বাইপাস করবে, যখন টেরিস্ট্রিয়াল লাইফ করবে তখন ব্লাডকে মানে সিস্টেমিক সার্কুলেশন আর পালমোনারি সার্কুলেশনে বাইপাস করে দিতে পারছে এই ফোরামেন অফ প্যানিজা। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? এইবার আমি চলে যাচ্ছি হিউম্যান হার্টে। হিউম্যান হার্টও তো আমি সোজা চলে যাচ্ছি, থোরাসিক ক্যাভিটিতে থাকছে। সেখানে কোথায় থাকছে না, স্লাইটলি লেফটে থাকছে, এবং সেখানে আমরা কি কি দেখতে পাচ্ছি? প্রথম আসছি চেম্বারস অফ হার্ট। দেখো চারটে চেম্বার থাকছে, রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। রাইট অ্যাট্রিয়াম কি রিসিভ করছে না, ডিঅক্সিজেনেটেড ব্লাড বডি থেকে চলে আসছে ভায়া সুপিরিয়র ইনফিরিয়র ভেনা কেভার মাধ্যমে, আর চলে আসছে কে রাইট ভেন্ট্রিকল। রাইট ভেন্ট্রিকল কি করছে, ডিঅক্সিজেনেটেড ব্লাড পাম্প করছে থ্রু পালমোনারি আর্টারি, পালমোনারি আর্টারিতে চলে যাচ্ছে। নেক্সট চলে আসো লেফট অ্যাট্রিয়াম। লেফট অ্যাট্রিয়ামে তোমার পালমোনারি ভেনের মাধ্যমে লাংস থেকে অক্সিজেনেটেড ব্লাড চলে আসছে, আর লেফট ভেন্ট্রিকল থেকে অক্সিজেনেটেড ব্লাড অ্যাওর্টার মাধ্যমে সারা বডিতে ছড়িয়ে পড়ছে। এই হচ্ছে চারটে চেম্বারস। এরপরে আসছি কি ভালভস অফ দি হার্ট। প্রথমেই যা আসছে কি না, লেফট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকলের মাঝখানে থাকছে মিট্রাল ভালভ বা বাইকাসপিড ভালভ।
রাইট অ্যাট্রিয়াম অ্যান্ড রাইট ভেন্ট্রিকলের মাঝখানে থাকছে ট্রাইকাসপিড ভালভ, রাইট ভেন্ট্রিকল অ্যান্ড পালমোনারি আর্টারি মাঝখানে থাকে পালমোনারি ভালভ, আর লেফট ভেন্ট্রিকল আর অ্যাওর্টার মাঝখানে থাকছে অ্যাওর্টিক ভালভ। প্রত্যেকটা ভালভের কিন্তু কাজ একই, ইট প্রিভেন্টস ব্ল্যাক। পরে এলাম আর একটা ভালভ কি থেবেসিয়ান ভালভ, সেটা থাকছে কোথায়, হার্টের ওয়াল থেকে যখন রাইট অ্যাট্রিয়ামে করোনারি সাইনাসের মাধ্যমে ব্লাড আসছে সেইখানে থাকছে থেবেসিয়ান ভালভ। এই যাচ্ছে ভালভস অফ হার্ট। এবার আসছি আমি কি সেপ্টা অফ হার্ট, সেখানে কি রাইট অ্যাট্রিয়াম আর লেফট অ্যাট্রিয়ামের মাঝখানে থাকছে কি ইন্টার অ্যাট্রিয়াল বা ইন্টার অরিকুলার সেপ্টাম, রাইট ভেন্ট্রিকল অ্যান্ড লেফট ভেন্ট্রিকলের মাঝখানে থাকছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। এবার চলে আসছি আমি কি কন্ডাক্টিং সিস্টেম অফ হার্ট। কন্ডাক্টিং সিস্টেম অফ হার্ট এর বলতে তোমরা এসএ নোড, এবি নোড এগুলো একটু একটু পড়ে এসেছো। তো সাইনোঅ্যাট্রিয়াল নোড, প্রথমেই আসছে কি সাইনোঅ্যাট্রিয়াল নোড। অ্যাকচুয়ালি কি এরা কি করে, হার্টের ইলেকট্রিক্যাল ইম্পালসকে ক্যারি করে। তো এই প্রথম আসছি এসএ নোড। এসএ নোডটা থাকে কোথায় না, এই যে দেখো পোস্ট কাভালের ঠিক নিচে পাশে থাকছে তোমার এসএ নোড রাইট অ্যাট্রিয়ামের ক্ষেত্রে। অ্যাকচুয়ালি একেই তো আমরা বলি ন্যাচারাল পেসমেকার। তো তার মানে এইখান থেকেই তোমার ইলেকট্রিক্যাল হার্টের ইলেকট্রিক্যাল ইম্পালস এই এসএ নোড থেকেই জেনারেট হয়। এসএ নোড থেকে চলে আসে কোথায়, এভি নোড, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড। নামটা থেকেই বুঝতে পারছো এটা হচ্ছে কি অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকালের জাংশনে থাকে বলে এর নাম হয়েছে এভি নোড। এখান থেকে এভি নোড আর কি হচ্ছে ফার্দার বাইপাস করে দিচ্ছে, ট্রান্সমিট করছে কোথায়, ভেন্ট্রিকালের মধ্যে। সেখান থেকে থ্রু বান্ডেল অফ হিজ, এই বান্ডেল অফ হিজ আবার তোমার দেখো এসে ওয়াই শেপের স্ট্রাকচার হয়ে আবার তোমার ফাইনালি ডিভাইড করে আবার উপর দিকে উঠে যাচ্ছে, এবং সেখানে তোমার আরো কিছু ফাইন ফাইবার বের হয়েছে বান্ডিল অফ হিজ থেকে, যাদের বলছি আমরা কি পার্কিনসি ফাইবার। তো এই টোটাল এরা কি করছে, ইলেকট্রিক্যাল ইম্পালসকে কন্ডাক্ট করছে। Now I am coming to blood flow pathway. Blood flow pathway বলতে এখানে কি কি ডিঅক্সিজেনেটেড ডাবল সার্কুলেশন তো করলাম, তো কিন্তু এখানে কিভাবে হচ্ছে, প্রথম ডিঅক্সিজেনেটেড ব্লাড সুপিরিয়র ইনফিরিয়র ভেনা কেভা দিয়ে রাইট অ্যাট্রিয়ামে আসবে, সেখান থেকে ট্রাইকাসপিড ভালভ কে পাস করে রাইট ভেন্ট্রিকলে যাবে, সেখান থেকে তোমার পালমোনারি আর্টারির সাহায্যে লাংসে চলে যাবে, লাংসে গিয়ে এরেটেড হবে, এরেটেড হয়ে পালমোনারি ভেন্সের মাধ্যমে চলে আসবে লেফট অ্যাট্রিয়ামে, সেখান থেকে বাইকাসপিড ভালভকে সরিয়ে চলে যাবে লেফট ভেন্ট্রিকলে, লেফট ভেন্ট্রিকলের থেকে অ্যাওর্টার মাধ্যমে সারা বডিতে ছড়িয়ে পড়বে। এই হচ্ছে ব্লাড ফ্লো পাথওয়ে। এইবার চলে আসছে কি মেজর ব্লাড ভেসেলস, তাহলে কি কি পড়লাম, রাইট অ্যাট্রিয়ামে আসছে সুপিরিয়র ইনফিরিয়র ভেনা কেভা, আর লেফট অ্যাট্রিয়ামে আসছে পালমোনারি ভেন, রাইট ভেন্ট্রিকলে থাকছে পালমোনারি আর্টারি, লেফট ভেন্ট্রিকলে থাকছে অ্যাওর্টা। দিস ইজ the summary of human heart. দেখো তোমাদের কারোর কিছু প্রশ্ন আছে? আমি একটু তাড়াহুড়ি করলাম, কেন প্রচন্ড বাজ পড়ছে এখানে, না হলে আমার আরেকটু স্লো করা যেত, আরো কিছু বলার ছিল, একটু আমি ওই কারণেই একটু স্পিডে করলাম, প্রচন্ড বাজ পড়ছে এখানে। যাই হোক, তোমরা বলো তোমাদের কারোর কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন থাকলে ম্যামকে করো। ম্যাম বলছি এই হাতের সাউন্ড গুলো কেন হয়, মানে ফার্স্ট সাউন্ড সেকেন্ড সাউন্ড এগুলো? সেকেন্ড হার্টের ওই যে সিস্টোল ডায়াস্টোলের জন্য। ঠিক আছে।
সেখানে তোমার অ্যাকচুয়ালি কি বলবো, মানে সিস্টোল ডায়াস্টোল মানে কি, যে জিনিসটা তোমার ব্লাড ফ্লো করছে হার্টের চেম্বারের মধ্যে, সেখানে প্রথমে তোমার কার্ডিয়াক ভালভ গুলো ওপেন হচ্ছে, ক্লোজ হচ্ছে, এই যে কার্ডিয়াক সাইকেলে, এবং এই এই ওপেনিং ক্লোজিং এর সময় যে বা তোমার এই কন্ট্রাকশন ফুল হয়ে যাচ্ছে, তারপরে যখন কন্ট্রাকশন হচ্ছে, এক্সপানশন হচ্ছে, তার ফলে যে ভাইব্রেশনটা হচ্ছে, সেই ভাইব্রেশনের ফলে সেটা তোমার হার্ট মানে সাউন্ড তৈরি, যেটা তোমার লাভ ডাব সাউন্ড বলছি, তো সেটা বলছো তো, মানে হার্ট বিটের, তার মানে এই রিদমিসিটিটার জন্যই, এই ভালভ গুলোর জন্য ব্লাড যে পাম্প ইন হচ্ছে আউট হচ্ছে চেম্বারসের থেকে, সেখানে তোমার হার্ট তোমার সাউন্ড করছে। ঠিক আছে। সেখানে তোমার ফার্স্ট সাউন্ড, সেকেন্ড সাউন্ড, থার্ড সাউন্ড, 4 রকমের সাউন্ড হচ্ছে। হ্যাঁ বলো। আর কারোর কোনো প্রশ্ন আছে? স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি, কারোর কোনো প্রশ্ন আছে আর? ওকে, ফার্স্ট সাউন্ডটা যে জিজ্ঞেস করলে, মানে মিট্রাল বা ট্রাইকাসপিড ভালভের ক্লোজারের সময় তোমার ফার্স্ট সাউন্ডটা হচ্ছে। বলুন। আর কারোর কোনো প্রশ্ন আছে স্টুডেন্টদের মধ্যে থেকে? কেউ কোনো প্রশ্ন থাকলে করো ম্যামকে, আদারওয়াইজ আই উইল কনক্লুড। ওকে, firstly ma'am, thank you for sharing your valuable insights and expertise with us. Your enlightening My pleasure. presentation Thank you. provided our students with a deep understanding and offered fresh perspective that will guide them in their career. Thank you once again. We look forward to the possibility of hearing from you again. Thank you, ma'am, and I'm also honored. Thank you. ওকে, তাহলে এখানেই কনক্লুড Okay. করলাম আজকের সেশনটা। Okay. থ্যাংক ইউ।